ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিতের প্রথম ক্লাসে অধ্যায় ১ বড় সংখ্যা ও স্থানীয় মান সম্পর্কে ধারণা দেব। তো ইতিমধ্যে তোমরা তৃতীয় শ্রেণীতে স্থানীয় মান সম্পর্কে ধারণা পেয়েছো। এখানে তোমাদের লক্ষ পর্যন্ত গণনা শেখানো হয়েছে। আবার দেখো, এবার এই চতুর্থ শ্রেণীতে কি রয়েছে, কীভাবে আমরা বড় সংখ্যা গণনা করব বা করতে পারি, লিখতে পারি, সেটা শেখানোর জন্য এসো ভেবে দেখি কীভাবে বড় সংখ্যা গণনা করা যায়। দেখো, 5 অঙ্কের সংখ্যা রয়েছে। নিচের ছবিতে টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে। বক্সের ভিতরে কতগুলো প্যাকেট আছে, সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে, এটা দেখার জন্য এখানে দেখো হাজারের কতগুলো রয়েছে আমরা একটু দেখি। এখানে দেখো প্রত্যেকটি বক্সে, এখানে এই বক্সের ভিতরে হাজারের কিন্তু 10টি করে টিকিট রয়েছে। অর্থাৎ প্রথম বক্সে 1000-এর 10টি প্যাকেট আছে। এর অর্থ বক্সে 1000 গুণ 10টি টিকিট আছে। অর্থাৎ 1000-এর 10 গুণ টিকিট আছে, টিকিটের পরিমাণ 10,000। আবার দেখো, একে লেখা হয় 10,000। ছবিতে এরকম 2টি 10,000-এর বাক্স রয়েছে এবং এই 2টি বাক্সে টিকিটের মোট পরিমাণ হবে কত? দেখো, 10,000 আর 10,000 20,000। এরপর ছবিতে দেখো এখানে 4,000-এর রয়েছে 1 2 3টি হাজার। দেখো, হাজারের রয়েছে 1 2 3, হাজারের রয়েছে আরও 3টি। এবার দেখো এখানে হাজারের আরও 3টি রয়েছে এবং শতের, দেখো শতের কয়টি রয়েছে? 1 2 3 4টি, শতের 4টি এবং 10-এর হলো 2টি আর 1-এর হলো 1 2 3 4 5টি। তাহলে মোট টিকিটের সংখ্যা কিভাবে লিখবে? দেখো, 10,000-এর 2টি মানে 2 অযুত এবং 1,000-এর 3টি মানে 3,000 এবং শতের হলো 4টি মানে 400। এখানে দশকের 2টি মানে 2 দশক আর এখানে 1 2 3 4 5 আর এককের আছে 5টি। তাহলে দেখো, 1 অযুত অর্থ হলো 10,000। তো এখানে 2 অযুত আছে, 2 অযুতে 20,000 এবং এখানে রয়েছে 3,000 অর্থাৎ 20। এখানে আমরা 2 অযুত না বলে একসাথে বলবো 23,000 এবং 400 আর এখানে একক এবং দশকে মিলে হবে 25। তাহলে এটা স্থানীয় মান হিসেবে যদি লেখা হয় 23,425 সংখ্যাটি পড়ি। দেখো, 23,425, এখানে 5 রয়েছে একক এবং দেখো 2 আছে দশক, তাহলে 2 দশক মানে 20 আর 4 হলো শতক, 4 শতক মানে 400 আর 3 হলো হাজার, 3,000 এবং এখানে 2 অযুত মিলে হবে 23,000। তাহলে এখানে সংখ্যাটি হবে 23,425। এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো, নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং এর উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। তো এই সংখ্যাগুলো কিভাবে স্থানীয় মান নির্ণয় করবে? সেক্ষেত্রে প্রথমে দেখো একক স্থানীয় অঙ্ক। দেখো, এই প্রথমে 1 নম্বরে দেখো 1 নম্বরের সংখ্যাটি প্রথমে লিখবে। দেখো, এরপর একক স্থানে কত হবে? দেখো, একক স্থানে 7 একক মানে 7। এরপর দেখো 1 দশক, তাহলে 1 দশক মানে 10। এরপর দেখো 5 শতক মানে 500, 5 লিখে দুটো শূন্য। এরপর দেখো 3,000, এখানে 3,000 দেখো 3,000 আর 2 অযুত, এখানে 3,000 আর 2 অযুত মিলে 23,000। এক্ষেত্রে এখানে 3,000 হবে আর এখানে 20,000। দেখো এখানে সংখ্যাটি, এখানে উপরের নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করে। তো এখানে উচ্চস্বরে পড়লে সংখ্যাটি হবে 23,517। এটা আবার কথায় হবে 23,000, এখানে লিখবে 23,517। এরপর দেখো 2 নঙে কি রয়েছে? দেখো এখানে এই যে সংখ্যাটি 50,326, এখানে এককে 6 অর্থাৎ 6 একক মানে 6। এরপর দেখো 2 দশক মানে 20। এরপর 3 শতক মানে 300, 3 লিখে দুটো শূন্য। এরপর দেখো হাজারের ঘরে শূন্য। এরপর অযুতের ঘরে 5 মানে 50,000, তাহলে 50,000 এভাবে লেখা যায়। তাহলে সংখ্যাটি দাঁড়াবে কত? 50,326। 3 নম্বরের সংখ্যাটি রয়েছে 93,005। এখানে প্রথমে
দেখো এককের স্থানে 5 মানে 5 একক মানে 5। এরপর দেখো দশকে 0, 0 দশক 0। এরপর 0 শতক 0। এরপর দেখো 3000, এখানে 3000 এবং 9 অযুত মিলে হবে 93,000। তাহলে দেখো এখানে হাজারের ঘরে 3 এবং অযুতের ঘরে 9, 9 মানে 90,000। তাহলে সংখ্যাটি হলো 93,005। সংখ্যাটি 93,005। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 2 অঙ্কে লেখো। তো অঙ্কে কিভাবে লিখবে আমি তোমাদের এখানে 2টা পদ্ধতি দেখাবো বা নিয়ম দেখাবো। সেই নিয়মের মধ্যে তোমার যে নিয়মটাই পছন্দ হয় সেই নিয়মটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে প্রথমে যে 1 নম্বরে রয়েছে 57,363। তো এখানে তুমি যদি গণনা করে দেখো যে 57,363, এক্ষেত্রে আমরা যদি 4টা বক্স আঁকি, অর্থাৎ দেখো এককের ঘরে একটি, দেখো এককের ঘরে একটি, দশকের ঘরে একটি, শতকের ঘরে একটি এবং এখানে 57,000 বলা হয়েছে, তার দশকের ঘরের পর শতক, শতকের পর হাজার, হাজার এবং অযুতের ঘরে একটি। তাহলে এখানে 5টি বক্স আঁকা হয়েছে এবং এখানে আমরা প্রথমে সংখ্যাটি পিছন থেকে বসাবো, অর্থাৎ এককের ঘরে কত 63, যেহেতু 363, তো এককের ঘরে 3 এবং দশকের ঘরে 6। এরপর শতকের ঘরে 3 এবং হাজারের ঘরে 7 এবং অযুতের ঘরে 5। তাহলে সংখ্যাটি হবে, দেখো এখানে 57,363, সংখ্যাটিতে দেখো 30,605। তো এই সংখ্যাটি কিভাবে লিখবে, যেহেতু এখানে 30,000 লেখা হয়েছে, তো 30,000-এ আমরা এরকম স্থানীয় মান অনুযায়ী একক, দশক, শতক, হাজার, অযুত, এক্ষেত্রে আমরা 5টা যদি বক্স নেই, দেখো একক, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে দেখো 30,605। এখানে যেহেতু এককের ঘরে 5, তা আমরা এখানে এককের ঘরে 5 লিখব। এবার 600 বলা হয়েছে, অর্থাৎ এখানে দশকের ঘরে কি রয়েছে আমরা সেটা জানি না, এখানে লেখা নাই। অর্থাৎ এখানে আমরা যদি শতকের ঘরে 6 বসাই, এরপর দেখো 30,000, তার মানে হাজারের ঘরে 0 এবং অযুতের ঘরে 3, তার মানে 30,605। এক্ষেত্রে আমাদের যে ফাঁকা ঘরটি রয়েছে এখানে কিন্তু 0 বসাতে হবে, যেহেতু দশকের স্থানে কোনো সংখ্যা নেই। তার মানে 30,605। এভাবে তোমরা সংখ্যাটি লিখতে পারো। 3 নংয়ের ক্ষেত্রে অঙ্কে লেখার ক্ষেত্রে আমি আরেকটি নিয়ম তোমাদের দেখাচ্ছি, যে এই নিয়মটি তোমাদের যদি পছন্দ হয় এই নিয়মটিও তোমরা ব্যবহার করতে পারো। এক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে 86,002, তার মানে এখানে স্থানীয় মান অনুযায়ী এখানে 5টা একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এক্ষেত্রে 5টা বক্স আঁকতে হবে। দেখো প্রথমে আমি 5টা বিন্দু নেই, একক, দশক, শতক, হাজার, অযুত। তো এখানে যেহেতু 86,002 বলা হয়েছে, আমরা 86,000 অর্থাৎ হাজারের ঘরে 6 লিখব। দেখো হাজারের ঘরে 6 এবং অযুতের ঘরে 8, তার মানে 86,000। এবার 2 একক স্থানে 2 লিখব। তাহলে একক স্থানে যদি 2 লিখি, বাকি দশক এবং শতকের ঘরে কিন্তু 0 বসাবো। তার মানে এভাবেও তোমরা অঙ্কে লিখতে পারো। সেক্ষেত্রে বন্ধুরা এখানে 4 নংয়ে দেখো 4টি 10,000 এবং 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা কত। দেখো প্রথমে দেখো 4টি 10,000 মানে 4টি 10,000, তার মানে 40,000। আর এখানে 9টি 1,000 দ্বারা বোঝাচ্ছে 9,000। 9টি 1,000 মানে 9,000। তাহলে মোট সংখ্যাটি হলো দেখো 49,000। তার মানে এখানে 4টি 10,000 এবং 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা হলো 49,000। এরপর দেখো 5 নংয়ে 6টি 10,000, তার 6টি 10,000 মানে 60,000 এবং 60টি 1,000 মানে 7,000 এবং দেখো 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা হলো 50। তো এক্ষেত্রে সংখ্যাটি হবে, দেখো এখানে যদি সংখ্যাটি আমরা দেখি তাহলে সংখ্যাটি দাঁড়ায় 67,050। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তী পৃষ্ঠার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।